খুলনায় স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। খুলনা সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাকর্মীর মাঠে সক্রিয় হয়ে উঠছেন। বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় কর্মী সমাবেশ, মতবিনিময় সভা এবং গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চলছে তারা। এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীরা কতটা তৎপরতা, বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? নির্বাচনের প্রচুর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব সরকার দিয়েছে। তার কারণ স্থানীয় পর্যায়ে যে সমস্ত অঞ্চল রয়েছে, সে সমস্ত অঞ্চলে কিন্তু নির্বাচনের আবহাওয়া বহমান অবস্থা রয়েছে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং উপজেলা পরিষদ প্রার্থী এবং বিশেষ করে খুলনার যেহেতু সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়েও কিন্তু প্রার্থীদের মধ্যে একটি নানা ধরনের গুঞ্জন সৃষ্টি হচ্ছে এবং তাদের এক ধরনের প্রচারণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে খুলনা সাবেক এমপি এবং খুলনা মহানগর বিএনপির সাবেক যে সভাপতি, তিনি এখন সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে আছেন এবং তিনি দাবি করছেন যে তিনি সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী হবেন দলীয়ভাবে। অন্যদিকে খুলনা মহানগর বিএনপির বর্তমান সভাপতি এফ.এম. শফিকুল আলম মনা, তিনিও কিন্তু দাবি করছেন যে তিনিও মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে কিন্তু এই দুটি পক্ষকে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনে আমরা জানতে পেরেছি এবং তারা ভিন্ন ভিন্ন ভাবে তাদের যে কর্মকাণ্ড রয়েছে তারা কিন্তু সেটি পরিচালনা করছেন। শফিকুল আলম মনা, তিনি কিন্তু তার রাজনৈতিক ভাবে তার যে মহানগরীতে যে সমস্ত ওয়ার্ড বা রয়েছে এবং থানা রয়েছে, সে সমস্ত জায়গায় কিন্তু তিনি তার কার্যক্রম পরিচালিত করছেন এবং সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, তিনি যেহেতু তার প্রশাসকের দায়িত্বে আছেন, তিনি তার কর্মের মাধ্যম দিয়ে কিন্তু তাদের জনগণের পাশে যাচ্ছেন এবং তার যে নির্বাচনের সামনের দিনগুলো কিভাবে তিনি কি করতে চান সেটি কিন্তু পরিষ্কার করে বার্তা দিতে পারছেন বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর সাথে খুলনার যে সমস্ত খুলনা মহানগরীতে যে সমস্ত ওয়ার্ড রয়েছে, সে সমস্ত ওয়ার্ডে কিন্তু বিভিন্ন প্রার্থীরা তাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং জামাত ইসলামের প্রার্থীও কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী না দিলেও তারা কিন্তু বিভিন্ন ওয়ার্ডের প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু তারা নাম প্রকাশ করেছেন এবং তারা তাদের মতো করে কাজ করছেন। এই বিষয়ে কিন্তু এনসিপির যে নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের যে দলীয় কর্মকাণ্ড রয়েছে সেটি কিন্তু এখনো পরিচালনা করেনি এবং তারা সিটি কর্পোরেশন নির্বাচন করবেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে যদি বলা যায় যে উপজেলা নির্বাচনের যেহেতু কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু উপজেলা নির্বাচনের বিভিন্ন দলের, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু তাদের যে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে তারা কিন্তু যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সমাবেশ এবং উঠান বৈঠকের মতো তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং তাদের সাথে কথা বলে আমরা তারা বলেছি এবং তারা এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে এবং বিভিন্ন উপজেলায় যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং কেন্দ্রের সাথে তারা কিন্তু এক ধরনের যোগাযোগ করছেন, যারা কিভাবে তারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে পারে সেটা কিন্তু তারা চলমান রয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে কিন্তু যে ইউনিয়ন পরিষদ নির্বাচনকেও যে সামনে রয়েছে, ইউনিয়ন পরিষদেরও নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা তারা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আসলে নির্বাচনকে সামনে রেখে কিন্তু সব ধরনের কার্যক্রম অলরেডি চলমান রয়েছে এবং আমরা দেখছি যে নির্বাচনকে সামনে রেখে তাদের যে দলীয় এবং নির্দলীয় লোক যারা আছে সবাই তারা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আসলে আমার কাছে খুলনা থেকে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল।